চোখ বন্ধ করো এবং এখন যার কথা তোমার মাথায় আসে তার নামটি 3 বার মনে মনে নাও। এবার গভীরভাবে শ্বাস নাও, আস্তে আস্তে শ্বাস ছাড়ো। এবার দেখো স্ক্রিনে 3টে অবজেক্ট আছে। সেই অবজেক্টের মধ্যে যে অবজেক্টটি তোমার মন টানে সেটাই তুমি বেছে নেবে এবং তার মধ্যেই রয়েছে লুকিয়ে তোমার সেই মানুষটির বার্তা। তো মহাবিশ্বের ওপরে যদি তোমার বিশ্বাস থাকে তাহলে এখনই কমেন্টে লেখো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। তোমরা প্রথমে যেটা বেছে নিয়েছো, যে 3টে অবজেক্ট ছিল, এক হচ্ছে জ্বলন্ত মোমবাতি, তারপরে হচ্ছে আয়না এবং তারপরে হচ্ছে সিল করা চিঠি বা খাম। এই 3টের মধ্যে তুমি যেটা বেছেছো সেটা নিয়েই তুমি রিডিংটা দেখবে যে তার কি বার্তা কিংবা এই মহাবিশ্ব তোমাকে কি বলতে চাইছে। তো প্রথম যারা জ্বলন্ত মোমবাতি চুজ করেছো, বন্ধু তোমার হৃদয়ে এখনো যে আশা জ্বলছে, যে হোপ তোমার মধ্যে রয়েছে, সেই মানুষটিকে নিয়ে তুমি এটাকে অবশ্যই অবহেলা করো না। এই ইউনিভার্স, এই মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার ভিতরে যেমন আশা রয়েছে ঠিক তেমন আশাটাই সেই মানুষটার মনেও কিন্তু বন্ধু আছে। তার মনে সেই আগুনটাও জ্বলছে যেটা তোমার মধ্যে রয়েছে। হ্যাঁ, সে কাউকে বলতে পারছে না, সে এমন একটা পরিস্থিতিতে রয়েছে যে সে কাউকে বলতে পারছে না কিংবা তোমার কাছে আসতে পারছে না, কিন্তু সে ভিতরে এতটাই তোমাকে নিয়ে ভাবছে কিংবা তোমাকে নিয়ে তার মনের ভিতরে যে অনুভূতি রয়েছে রীতিমতো তোমার মতোই তার আশা, তার হোপ যে তোমাদের সম্পর্ক একটা সময় আবার গিয়ে ঠিক হবে। মহাবিশ্ব বলছে যে সেই মানুষটি চেষ্টা করছে তার পরিস্থিতি কাটিয়ে, পরিস্থিতি ঠিক করে তোমার কাছে আসতে এবং তোমার কাছে যোগাযোগ করতে, কিন্তু এই মুহূর্তে সে এমন পরিস্থিতিতে রয়েছে যে সেই মানুষটি নিজে থেকে তোমাকে কল করতে পারছে না কিংবা তোমার কাছে আসতে পারছে না। সে আশায় রয়েছে যে তোমার তরফ থেকে যদি কোনো সাইন, তোমার তরফ থেকে যদি কোনো ইশারা তুমি দাও, তবেই সেই মানুষটা হয়তো আবার আশার আলো পাবে, হয়তো সে ভিতর থেকে আবার চেষ্টা করবে কোনো না কোনো উপায়ে পরিস্থিতি কাটিয়ে উঠে তোমার কাছে আসতে কিংবা তোমার কাছে যোগাযোগ করতে। কিন্তু তোমার ভিতরে যে আশা, তোমার ভিতরে যে তাকে নিয়ে অনুভূতি বন্ধু, সেম অনুভূতি, সেম আশা কিন্তু সেই মানুষটার মনেও রয়েছে। মহাবিশ্ব তাই বলছে, মহাবিশ্ব অবশ্যই তোমাকে বলছে যে তুমি নিজেকে তোমাকে ভালোবাসতে হবে, নিজের পজিটিভ থাকতে হবে এবং নিজের জীবনে এগিয়ে যেতে হবে। তুমি যতটাই জীবনে এগোবে এবং নিজের ওপরে সেলফ লাভ করবে, ঠিক ততটাই তোমাদের সম্পর্ক আরও কাছাকাছি বন্ধু কিন্তু আসবে। তাই নিজেকে পজিটিভ রাখো এবং নিজেকে হ্যাপি রাখো। তো এই রিডিং যদি ক্লেম করতে চাও এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স কিংবা আই ক্লেম দিস পজিটিভ এনার্জি। এরপর বন্ধু, এরপর যারা আয়না চুজ করেছো, বন্ধু তোমার মহাবিশ্ব যে বার্তাটা তোমাকে দিচ্ছে যে তোমার সর্বপ্রথম নিজের দিকে তাকানো উচিত, তোমার নিজেকে ভালোবাসা উচিত।
তুমি এমন একটা পরিস্থিতিতে রয়েছো যে নিজেকে তুমি একদমই গুরুত্ব দিচ্ছ না, নিজেকে ভালোবাসছো না। সেলফ লাভ যদি বন্ধু না করো, একটা কথা মনে রাখবে যে তুমি যে নিজেকে ভালোবাসে তাকে কিন্তু পুরো পৃথিবী কিন্তু ভালোবাসে। তাই তোমার সম্পর্ক তখনই আরও ভালো হবে যখন তুমি নিজের ওপরে ফোকাস করবে, নিজেকে ভালোবাসবে, নিজেকে গুরুত্ব দেবে। তোমার প্রথম কাজ হওয়া উচিত নিজেকে গুরুত্ব দেওয়া, নিজেকে ভালোবাসা। অন্তত মহাবিশ্ব বন্ধু তাই বলছে। তোমাকে নিয়ে সেই মানুষটার মারাত্মক লেভেলের হোক যে তুমি একটা সময় খুব ভালো জায়গায় যাবে, তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে যে তুমি অনেকটা দূর এগিয়ে যেতে পারো, সেই মানুষটা কিন্তু হোপ করে বসে আছে তোমার ওপরে। কিন্তু তুমি, এই মহাবিশ্ব বলছে যে তুমি যে অবস্থায়, যে সিচুয়েশনে আছো বন্ধু, সেটা কাটিয়ে নিজের ওপরে ফোকাস করো, নিজেকে ভালোবাসো, নিজেকে প্রায়োরিটি দাও। যখন তুমি নিজেকে প্রায়োরিটি দেওয়া শুরু করবে তখন কিন্তু তোমাদের সম্পর্ক বন্ধু 100% বেটার হবে এবং সেই মানুষটাও তোমার দিকেই তাকিয়ে কিন্তু বন্ধু বসে আছে। তবে সেই মানুষটার অনুভূতি, সেই মানুষটার মন পুরোটা জুড়ে কিন্তু তুমিই থাকো। সে বাইরে যতটাই স্ট্রং দেখাক না কেন, সেই মানুষটা হয়তো এমন ভাব করছে, এমন পোস্ট করছে যে তার যায় আসে না কিছু, কিন্তু তার মনটা জুড়ে মহাবিশ্ব বলছে তুমিই কিন্তু আছো। সে মারাত্মক লেভেলে গিয়ে তোমাকে স্টক করে, তোমার খোঁজ খবর নেয় যে তুমি কি করছো, তুমি কোথায় যাচ্ছ, তুমি কেমন আছো, বিভিন্নভাবে। তুমি হয়তো জানো না, কিন্তু মহাবিশ্ব বলছে এই সম্পর্ক তখনই ঠিক হতে পারে যখন তুমি তোমাকে ভালোবাসা শুরু করবে। তুমি নিজেকে একটু দেখো, নিজের ওপরে একটু কাজ করো। অন্তত মহাবিশ্ব সেটাই তোমাকে বলছে যে তোমার নিজের ওপরে একটু কাজ করা উচিত, নিজের জীবনে এগিয়ে যাওয়া উচিত। আর সেই মানুষটার মনটা জুড়ে তুমিই আছো, এটা 100% মহাবিশ্ব বলছে। কিন্তু নিজের ওপরে বন্ধু ফোকাস করো। তো এই রিডিং যদি ক্লেম করতে চাও অবশ্যই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স কিংবা আই ক্লেম দিস পজিটিভ এনার্জি। বন্ধু, যারা সিল করা খাম বা চিঠি চুজ করেছো তাদের জন্য বার্তা হচ্ছে তার অনেক না বলার কথা তোমার কাছে আছে। তোমার যে সেই মানুষটা অনেক কিছু বলতে চায়। কি পরিস্থিতিতে সে আছে, কি পরিস্থিতিতে সে তোমাকে ছেড়ে চলে গেছিল কিংবা তোমাদের সম্পর্ক রিলেশন খারাপ হয়েছিল, সেই সব কিছু তার বলার আছে বন্ধু। তোমাকে অনেক কিছু বলতে চায়। সে মারাত্মক লেভেলে কিন্তু থার্ড পার্টির হস্তক্ষেপে আছে। হতে পারে থার্ড পার্টি তার কেরিয়ার, তার ফ্যামিলি, তার রোমান্টিক কোনো পার্টনার, যা কিছু হতে পারে। কিন্তু সে এমনভাবে তার থার্ড পার্টি তাকে কি বলবো যে পুরো কয়েদ করে রেখেছে ধরে নাও। এই মহাবিশ্ব বলছে যে তাদের মধ্যে অশান্তি মারাত্মক লেভেলে উঠেছে। যে থার্ড পার্টির জন্য তোমাকে ছেড়ে সেই মানুষটা চলে গেছিল বন্ধু, আজ এই সিচুয়েশনে দাঁড়িয়ে মারাত্মক লেভেলের দুজনের মধ্যে অশান্তি হচ্ছে, থার্ড পার্টির মধ্যে অশান্তি হচ্ছে এবং সে চাইছে যে থার্ড পার্টিকে ছেড়ে সে তোমার কাছে ফিরতে চাইছে। তার কারণ সে জানে যে একমাত্র তোমার মূল্য একমাত্র তুমিই দিতে পারো। সেই মানুষটা এখন রিয়েলাইজ করতে পারে যে তার সোলমেট হয়তো তুমি। সে হতে পারে অনেক কিছু কারণে হয়তো তোমাকে ছেড়ে থার্ড পার্টির কাছে চলে গেছিল, বিভিন্ন অর্থনৈতিক কারণ কিংবা তার রূপ, এভরিথিং, যে কোনো কিছু হতে পারে। কিন্তু আজ সে রিয়েলাইজ করছে যে তার অনেক কিছু বলার আছে তোমাকে এবং তুমি হচ্ছে একমাত্র সেই মানুষটার মনটা জুড়ে থাকো এবং সোলমেট। তো রিডিং ক্লেম করতে গেলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স কিংবা আই ক্লেম দিস পজিটিভ এনার্জি। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।